কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই 3 বেলা খেতে পারি, শিরক। কে খাওয়ায়? কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক হবে। সুস্বাস্থ্য দিয়েছেন কে? কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে, অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক। কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল। কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়, এটা হবে একটা শিরকি আকীদা। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল, আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলেই শিরক। কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লেখা আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে, দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে, তাহলে শিরক। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত, এগুলোকে আমরা বলি আশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি কি বুঝাতে পারছি? আমি সহজ করে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে। যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে। এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে। এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সিজদা করা শুরু করি, কি হবে? যদি কোনো মানুষকে সিজদা করি, যদি কোনো মৃত মানুষকে সিজদা করি, আচ্ছা এটা ক্লিয়ার রাখবেন আগে। আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর জন্য কুরবানি করি আমরা, অন্য কারোর জন্য করি? যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমি দান সদকা করলাম, বড় একটা ফুটানি, যে আমাকে মানুষ বড় দানবীর বলবে, এরকম বিশ্বাস করলে, মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হয়ে যাবে। হজ করতে বলেছেন আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাদি সাহেব, ঠিক আছে? মানুষ আমাকে আলহাজ বলবে, হাদি সাহেব বলবে, মানুষ আমাকে তখন ভোটটা দিবে, ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে, ওই স্বার্থ যদি থাকে শিরক হয়ে যাবে। আমি বুঝাতে পারছি না মনে হয়। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, শিরক হয়ে যাবে। বুঝতে পারছি কি? আচ্ছা, যেমন নজর মানত করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন, কি হবে? শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন। এখন আপনি যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করেন, চাওয়া শুরু করেন, কি হবে? আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন। কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজে, জিনকে বশ করার জন্য, তাবে করার জন্য এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে এখনো। পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন। এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে। কেউ যদি কুফরি, তন্ত্র মন্ত্র, এসব জাদুবিদ্যার চর্চা করে, শিরক হয়ে যাবে। এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিরক, কাজগত শিরক। একটা গেল চিন্তাগত শিরক, একটা গেল কি কাজগত, আমলগত শিরক। আরেকটা হতে পারে কথায়, লিসান বা জবানে, আন কওল ফিল কওল, কথা জবান, এগুলোর মধ্যে শিরক হতে পারে। যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তো বলবো যে আপনার দোয়ায় ভালো আছে, আপনার দোয়ায় ভালো আছে। যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইচ্ছা, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে, যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল, ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম, না হলে মাকে বাঁচানো যেত না, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না মনে হয়? কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, এখনো কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না, এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই,
বলার সাথে সাথে কি হবে? যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে শিরক হবে না, তাহলে শিরক হবে না। আপনি কি করবেন? ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল এই অমুক কাজটা করব, এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে। যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব, তাহলে ঠিক আছে। এরকম অনেক। নাম কি? বলছে আমার নাম শাহিন শাহ। নাম কি? শাহিন শাহ, আমার রাজাদের রাজা, রাজাদের রাজা। কে রাজাদের রাজা? নামগত শিরক হয়ে গেছে। অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মশকরা করি না, বলি যে কি মফিজ, হ্যাঁ, তারপরে অনেক বিভিন্ন নাম বলে, খালেক, এই খালেক, এই মফিজ, এইভাবে নাম ধরে টাকা যাবে। আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক। কি বলতে হবে? আব্দুল খালেক। খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা? কোনটা? এরকম কথায় আমরা প্রচুর শিরক করি। অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাই না? এই শব্দ শুনে নাই মনে হয়? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ পাক সূরা মুলকে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকের মালিক কে? রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক জনগণ, আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, এটা বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না? আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, ওই যুগে চলতো, এই যুগে চলে না, বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করে, এই এরা তো মৌলবাদী, এরা তো ধর্মান্ধ লোকজন, এই যে টিটকারি মশকারি, এই টিটকারি মশকরা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আল্লাহ পাক সূরা তওবায় বলেছেন এটা কুফরিও হয়েছে, শিরকের সাথে সাথে কুফরিও হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে। আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো, এরকম কেউ মনে করলে বললেই শিরক হয়ে যাবে। শিরকের সাথে কুফরিও হয়ে দুটোই হয়ে যাবে। যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না, কিন্তু আল্লাহর বিধানের সমান, সমান বললেও শিরক হয়ে যাবে, মুখরি হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? মানে কথার মধ্যে প্রচুর শিরক করি আমরা, প্রচুর শিরক করি। সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ। কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে, আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দেবে।